হ্যালো গাইস, দিস ইজ গভীর এন্ড আমার সাথে আছে আজকে টিজেই। আজকে আমরা আবার কিছু গান শুনবো অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা করি সব সময়। তো আজকে যে অ্যালবামটা শুনবো এটা হচ্ছে নেমেসিসের অ্যালবাম অন্বেষণ। তো এই অ্যালবামটা আমি আবার কখনো শুনি নাই, আমি নেমেসিস অনেক কম শুনছি। তো ভাই অনেক নেমেসিস শুনছে। তো আজকে আসলে আমি ভাইরে শুনাইতেছি না, আজকে ভাই আমারে শুনাইতেছে। ব্যাপারটা এরকম। নেমেসিস এর অন্বেষণ হলো তোর নেমেসিস একদম ফার্স্ট অ্যালবাম, একদম নেমেসিস ফার্স্ট ইন্ডাস্ট্রিতে ঢুকছে অন্বেষণ দিয়ে ডেবিউ অ্যালবাম ডেবিউ 2006 সালে বের হয়েছে। আর তুই জানলে অবাক হবি, এটা তোর বার্থডের দিনই রিলিজ হয়েছে। ঠিক আছে, 18 আগস্ট 2006। লেটস গো লেটস গো লেটস গো। তাহলে কি গান শুরু করব নাকি? আমরা তো কিছু পাবলিক ফিডব্যাক পেয়েছি আসলে যে আমরা নাকি কথা কম বলি, আমরা নাকি কথা কম বলি। অনেকে বলছে আমরা নাকি খালি গান শুনি, ফিল নেই। কিন্তু ব্যাপারটা হইতেছে আমাদের কনসেপ্টই তো আসলে গান শোনা আর শোনানো, মানে কিছু কথা কিছু গান, এইটাই তো। তাহলে এখন কি আমরা গান শুনবো নাকি আর কথা বলবো? আমরা গান শুনবো। তাহলে এটা হচ্ছে নেমেসিসের ফার্স্ট অ্যালবাম অন্বেষণ। এইখানে আছে হচ্ছে 11টা ট্র্যাক। প্রথম ট্র্যাক বিবর্ণ স্রষ্টা। এটা আমার নেমেসিসের ফেভারিট সং বাই দ্য ওয়ে। ওকে, তাহলে তো আরো ভালো লাগবে আশা করি। সো নেমেসিস অন্বেষণ বিবর্ণ স্রষ্টা। সাইফাই। গিটারটা যখন ঢুকবো খালি শুনবি, লিড গিটার। ও অনেক ক্যাচি না রিফটা? হ্যাঁ, অনেক ক্যাচি না রিফটা? বলতেছি গান শেষে বলতেছি। সোলোটা শুনলে তুই পাগল ছাগল হয়ে যাবি। হ্যাঁ, সোলোটা শুনলে তুই পাগল ছাগল হয়ে যাবি। শুনি গান লাগা, হইতে আপত্তি নাই।
ও কি শুনলি? আমি তো আরো আমার তো ভাল লাগতেছে যে আমি আগে নেমেসিস শুনি নাই, কারণ এই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমি করতে পারতাম না তো দ্বিতীয়বার, তাই না? ইটস অন টেপ। অনেস্টলি তোর কেমন লাগছে? মানে বল, আমার ফেভারিট নেমেসিস সং। মাথা নষ্ট, আমি এক্সপেক্টই করি না এটা। আই নো এটা মাহের খানের মানে একদম উঠতি বয়স, একদম গরম গরম গিটার শিখেই মনে কর ফাড়ায় লাইছে, যা তা বাজাইছে। লিখছে কি গানটা, মানে রাইটিং অনেক সুন্দর। রাইটিংটা যে আসলে কে করছে, এটা কি জোহাদ ভাই লিখছে না কি লিখছে, আমি আসলে এই ব্যাপারে শিওর না। এইটা হচ্ছে মানে বিউটিফুলি অর্কেস্ট্রেটেড একটা জিনিস, মানে এক্স্যাক্টলি সবকিছুই মাথা নষ্ট না। এই গান আগে শুনস নাই? না, আমি নেমেসিসের মনে হয় কোনো গান শুনিনি আসলেই। আসলে তো তোর লগে আজকে মজা হয়ে যাবে, ফান হবে আজকে, সমস্যা নাই। আসছি বাজা পরের গানে যাতে তোর শুনতেই হইব নেমেসিস। ক্রেজি। তো ভাইয়া ফার্স্ট সং তো ছিল পুরো একটা ব্যাঙ্গার, মাস্টারপিস, মানে মাথাটা ফেটে গেল, এত ভালো লাগছে। এখন আমরা ফাটানোর গান আছে। ওকে, সো এখন আমরা শুনবো অন্বেষণের সেকেন্ড ট্র্যাক, নেই সমাধান। প্যাডিং লাগা গেস। এটা ছিল সেকেন্ড ট্র্যাক অন্বেষণের। ফার্স্ট গানটা কিন্তু অনেক হেভি, মানে হেড ব্যাং করার মতো এনার্জেটিক। এটা একটু লেট ব্যাক টাইপ, আমি তো লেট ব্যাক করে শুনলাম, আমিও লেট ব্যাক করেই শুনলাম, রিলেটও করলাম গানের লাইনগুলোর সাথে। ভালো লাগলো গানটা, খুব সুন্দর গান, অসাধারণ। ওয়াও, নেমেসিস তো অস্থির না? কেউ শোনায় নাই কখনো আগে আমারে। শুনবি অনেকগুলা গান বাকি। ওকে, সো 2 নম্বর ট্র্যাক শেষ। এখন আমরা চলে যাব অন্বেষণের 3 নম্বর ট্র্যাক, অন্বেষণ। বাজাও টাইটেল ট্র্যাক, লেটস গো। ও, এটা তো অনেক নাইস।
গানের প্রোগ্রেশন দেখছোস অনেক সুন্দর, হ্যাঁ গানের প্রোগ্রেশন দেখছোস অনেক সুন্দর, খুবই বিল্ড আপটা অনেক নাইস। ওয়াজা কি ড্রামিংটা করছে দিও হক। হ্যাঁ এইটা একটা গেমিং হয়ে গেমিং না, গেছে, টাইটেল ট্র্যাক অসাধারণ বলে একটা কথা, গান। টাইটেল ট্র্যাক মানে টাইটেল ট্র্যাক লিভ দ্য ব্রিজ নেই একদম পুরা, আমার খুব ভালো লাগলো। মানে তিনটা গানের মধ্যে আমি অনেক রিলেট করলাম আসলে। কি রিলেট করলি তুই? চুনি নেমেসিস আসলে কেউ শোনায় নাই কেন আমার এতদিন? তোমরা এতদিন কি করছো? মজা নাও। ঠিক আছে, এই যে আজকে শুনতেছো, এত গান শুনাইলাম তোমারে, এই যে আজকে শুনতেছো, এটা একটা অকেশন। এটা ছিল নেমেসিসের থার্ড ট্র্যাক এন্ড টাইটেল ট্র্যাক অন্বেষণ। এখন আমরা যাব 4 নাম্বার ট্র্যাকে, যেটার নাম হচ্ছে গন। গন এই অ্যালবামের কয়েকটা গান আছে আমি নিজেও শুনি নাই, গন মেবি একটা। ওকে, তাহলে 4 নাম্বার ট্র্যাক গন দুজনে নতুন ভাবে শুনবো। গান তো সুন্দর। এই অ্যালবামে কোনো ভিনদেশি
ভাষার গান আছে, এটা তো আমি জানলাম আজকে। এটা তো আমিও তোমার সাথে জানলাম, নট হোয়াট আই এক্সপেক্টেড। বাট এই গানের প্রতি আমার একটাই ফিডব্যাক, ড্রামস অনেক সুন্দর, গিটার অনেক সুন্দর, মানে লাস্টের সোলোটা শোনার পর গানটাতে একটা লাইক দিছি স্পটিফাইতে, এত আরে ভালো ভাই, লাগছে। কিন্তু আমার মনে হয় ভোকাল মিক্সিংটা একটু ল্যাকিং। তুই দেখ 6 সালে ওরা যে মডার্ন সাউন্ড নিয়ে কাজ করছে, এটা কিন্তু না, ওয়ে এটা তো অ্যাহেড অফ দ্যাট ওয়ে টাইম। অ্যাহেড অফ দ্য টাইম, মানে মানে তখন এই সাউন্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ডে কিন্তু ওয়ে অ্যাহেড অফ দ্য টাইম। বাট ওই জুইটাই আমার কাছে সবই ভালো লাগছে, খালি মনে করি যে ভোকালটা একটু ল্যাকিং। বুঝছি তুই কি কিন্তু বলতে অনেক চাইছিস, সুন্দর একটা গান। বুঝতে পারছি। অস্থির, মানে ওই সোলোটা শুনে না তো মাথা সোলোটা শুনে আস্তে করে সাথে সাথে একটা লাইক দিচ্ছি গানটাতে, কি শুনলাম, লাইক সং এ গেছে। কি শুনলাম। ওকে, সো এটা ছিল 4 নম্বর ট্র্যাক এই অ্যালবামের, গন। এখন আমরা শুনবো এই অ্যালবামের 5 নম্বর ট্র্যাক, অবচেতন। এটা আমার বন্ধু শাবাব যে সুন্দর বাজায় গিটারে, যেমনে তেমনে এনি হাও বাজায় ফেলাইব। ওকে, তাহলে শুনে ফেলি। আমি শুনি নাই যদিও আগে এটা, আসলে আমি তো কোনো গানই শুনি নাই। বাজা ভাল লাগবো তোর, গ্যারান্টি। থাপ্পড় দিয়া গানটা শুরু হয়, দেখ। ভাইয়া, ফার্স্ট কোরাসটা যখন শুরু হইতে নিছে, আমার মনে হচ্ছে এটা আসলে লিঙ্কিন পার্ক বাজতেছে। ঠিক আছে, আমি নিতেই পারলাম না, মানে এটা তো রকের বাপ মা পুরা 2006 অবশ্যই লিঙ্কিন পার্ক থেকে মনে পড়লো। নেক্সট এপিসোড ফিগার ইট আউট গাইস, কোনটা আমরা রিঅ্যাক্ট কোন অ্যালবাম শুনতেছি আমরা লিঙ্কিন পার্কের। গেস, টেক আ ওয়াইল্ড গেস। কিন্তু ব্রো, এইটা তো মানে কি, হোয়াট কাইন্ড অফ ফাকারি ওয়াজ দ্যাট? এই কোয়েশ্চেন যাবে জোহাদ রেজা চৌধুরী এবং মাহের খানের কাছে, আপনারা এটা কি বাড়িয়েছেন? ও মাই গড। ওকে, সো এটা ছিল 5 নাম্বার ট্র্যাক অন্বেষণ অ্যালবামের অবচেতন। এখন আমরা যাচ্ছি 6 নাম্বার ট্র্যাকে, যেটার নাম হচ্ছে মৃত্যু ছায়া। বাজিয়ে ফেলো দেখি। আমার বিশ্বাস নেমেসিসের কোনো বাজে গান হইতে পারে না।
আমি তো মানে অ্যালবামে এই পর্যন্ত একটা বাজে গান পাইলাম না আসলে। পাবি না মানে আমার ভালো লাগে না এমন কিছু আর কি, এন্ড দ্যাটস রেয়ার, কারণ অনেক গানই বাজে লাগে আমার। হ্যাঁ ভেরি মেলোডিয়াস ট্র্যাক। আমি এটা ফার্স্ট টাইম শুনলাম। নাইস ট্র্যাক, আমিও ফার্স্ট টাইম শুনলাম, ভালো ভালোই লাগছে। অস্থির। 2006 2006 বাংলাদেশে। সবচেয়ে অবাক করা বিষয় হলো নেমেসিস এখনো আপ এন্ড রানিং। কয়েকদিন আগে একটা অ্যালবাম বের হলো না, ভিআইপি, ঠিক আছে, এই 25 সালেই বের হলো ভিআইপি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি মার্কেটিং ব্যানার। এই ব্যান্ডের লাইভ শো এখনো মোস্ট ইলেকট্রিফাইং। মানে আমি নেমেসিসের কনসার্টে যা যে মজা পাই অন্য কোনো কনসার্টে এরকম সাউন্ডও পাই না, এরকম ফিলও আসে না। আমি কনসার্টে যাইনি এখন নেমেসিসের কনসার্টে যাস নাই? কোনো কনসার্টে যাইনি, মানে আমি কখনো শুনি নাই তো, সেই জন্য তোরে নিয়েই যেতে হবে নেমেসিসের কনসার্টে, ঠিক আছে? প্রাইভেট শোতে যাই। প্রাইভেট শো? হ্যাঁ দেখা যাক চেষ্টা থাকবে, তবে তোকে লাইভ শোনাইতেই হবে আমার, মাস্ট। তো ভাইয়া মাত্র শুনলাম আমরা এই অন্বেষণ অ্যালবামের 6 নম্বর ট্র্যাক মৃত্যু ছায়া। এখন আমরা শুনতে যাচ্ছি অ্যালবামের 7 নম্বর ট্র্যাক সম্ভাবনার পথে। লেটস গো। আমি ভাবছি গেছে
এইটা ছিল এই অ্যালবামের 7 নম্বর ট্র্যাক, সম্ভাবনার পথে। কত আপলিফটিং একটা, মানে আমি তো মোটিভেটেড হয়ে গেলাম এটা শুনে না। এক্স্যাক্টলি, প্রচুর এনার্জেটিক আপলিফটিং একটা অনেক ভাইব আছে। ভালো লাগতেছে। মানে আমি দেখলাম যে আগের 2 এপিসোডের চেয়ে আজকের অ্যালবামটা শোনার পরে মানে এনার্জি পিকে। নেমেসিস মানেই এনার্জি, ঠিক আছে, কারেন্ট লিটনের মতন অস্থির অস্থির। এখন আমরা শুনবো এই অ্যালবামের 8 নম্বর ট্র্যাক, যেটা আমি মনে করি এই অ্যালবামের হচ্ছে সব থেকে ফেমাস ট্র্যাক। কারণ আমি কখনো হয়তো শুনি নাই, কিন্তু আমি সবাইকে দেখছি যে মানে এই গানটা স্টোরি দিতেছে। নিশ্চয়ই এটা না ঘুমানোর গান। হ্যাঁ, এটা হচ্ছে না ঘুমানোর গান, 8 নম্বর ট্র্যাক। কঠিন এক্সপেরিমেন্টাল ট্র্যাক। Whoa. ব্যাকগ্রাউন্ডে যে মাহের খান, মাহের খান যে ব্যাকগ্রাউন্ডে কি ভোকালাইজিং করতেছে, হারমোনাইজিং করতেছে, শোন। এখন বুঝলাম যে পোলাপাইন খালি এটা কেন শুনতো। এটা আসলে শোনার মতো। মানে আমি ওভাররেটেড ভাইবা অ্যাভয়েড করছি সব সময়, বাট এটা একটা ভুল হয়ে গেছে আমার। এটা আমি মাত্র রিয়েলাইজ চরম একটা ড্রিমি একটা। আমার মনে হয় না ওরা কিছু ভাবছে বানানোর আগে, মানে এক্সপেরিমেন্টের মতন হয়তো করছে, কিন্তু যা করছে আউটকামটা অস্থির অস্থির। না ঘুমানোর গান, 8 নম্বর ট্র্যাক, সেই আমার ভালো লাগছে অনেক পার্সোনালি। সো এটা ছিল 8 নম্বর ট্র্যাক অন্বেষণ অ্যালবামের। এখন আমরা যাব হচ্ছে 9 নম্বর ট্র্যাকে, যেটার নাম হচ্ছে নিউ ডে। নিউ ডে, এটা মনে হয় ইংলিশ গান প্রবাবলি। ওরে যদি এই গান কেউ শুনায় দেয়া না বলে যে এটা বাংলাদেশি কোনো ব্যান্ড বানাইছে, মনেই করতে এটা বিদেশি কেউ বানাইছে। অফকোর্স অস্থির কিন্তু প্রোডাকশন, মাথা নষ্ট। যা থেকে ইন্সপায়ার হয়েছে বা যা বুঝেই বানাইছে টপ নট।
মানে এই গানটা শুনে একটা ব্যান্ডের নাম মাথায় আসতেছে, কিন্তু আমি মানে নামটা মনে করতে পারতেছি না। বুঝছি তোর মাথার পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ, বন জভি। বন জভি, হ্যাঁ হইতেই পারে, আমার মনে হইলো আর কি, পার্সোনাল থটস, মানে পার্সোনালি মনে হইলো আর কি। মানে কিলার রিফ। শ্রেডিং কিন্তু চলতেছে। ভোকালের পেছনে সোলো বাজাইতেই আছে। ওয়াও, সোলোটা দিয়ে যে গানটা শেষ হইলো, যে ট্রানজিশনটা লাস্টে, মানে মানে গাইতেও আছে, সোলো আউটরো বাজতেছে, মানে অস্থির। সেই মানে ক্রেজি টু থিঙ্ক যে জোহাদ যখন এটা মানে এই অ্যালবামটা বাইর হইছে, আমার বয়স ছিল, আমি এখন যা 22 কোচি কোচি পুরাই। ওর গলা শুনলে কিন্তু গলায় যে জোরটা আছে, ওফ, ওর গলা একটা কিছু একটা আছে, সামথিং ইউনিক, আর কারো ভোকাল এটা নাই। না মানে আমি হয়তো নেমেসিসের গান শুনি নাই কখনো, কিন্তু জোহাদকে আমি অনেকদিন ধরে ফলো করি, সো ওকে দেখি, মানে ক্লিপস টিপস দেয়, ফাইটা গলা ফাড়া গান গাইতেছে, মানে ওর মধ্যে যা আছে ও সব দিতেছে, যা এনার্জি অনেক। ওর মানে ওর লাইভ দেখতেই, ম্যাসিভ রেসপেক্ট, লাইভ দেখতেই। চলো যাবো না। ওকে, সো এটা ছিল অন্বেষণ অ্যালবামের 9 নম্বর ট্র্যাক নিউ ডে। এখন আমরা যাব 10 নম্বর ট্র্যাকে, যেটার নাম হচ্ছে স্বপ্ন ছবি। আর কেন জানি মনে হইতেছে এই গানটা আমার অনেক ভালো লাগবে, জাস্ট নামটা শুই নাই, সো শুনি স্বপ্ন ছবি। ভালো লাগছে। গভীর শান্ত হয়ে গেছে।
হোয়াট দা হেলি কি বাজে জানি আমি সেই কল্পনার নেই কোনো সমাধান, তবুও আমি সব বুঝে গাই এই স্বপ্নের গান। কাব্যিক এইটা আমি বলছিলাম না নামটা দেখা যে এটা ভালো হবে, ভালো লাগবে, ভালো লাগছে 100 ভাইয়া। মাঝে যে একদম মানে সাইলেন্স হয়ে যায় সবকিছু হয়ে যায়, আবার নতুন করে বিল্ড আপ করে, বিল্ড আপ করে যখন লিড গিটারটা ঢুকে মানে মাহের খান দুই গালে দুটা থাপড় দিয়া গেছে, কি করলো অস্থির। ও মাই গড, রেসপেক্ট, ম্যাড রেসপেক্ট মাহের খান। যাক প্রেডিকশন ভুল হয় নাই। না না না, অস্থির অস্থির। এটা ছিল অন্বেষণ অ্যালবামের 10 নম্বর ট্র্যাক স্বপ্ন ছবি। এখন আমাদের কাছে আছে লাস্ট ট্র্যাক 11 নম্বর ট্র্যাক রিলিজ কি। রিলিজ ইট, চলো। কত ভিন্ন ভিন্ন আইডিয়া ওদের ওই টাইমে ছিল, ও মাই গড। What an outro for the album. কি হ্যাঁ, হান্স জিমার টাইপ। ঠিক আবারও মানে অ্যালবামটা শুরু হইছে বিবর্ণ স্রষ্টা দিয়া, বুঝিস মানে ফাড়াফাড়ি একটা গান দিয়ে শুরু হইছে, শেষ হইছে মানে ওই মানে ওই যেটা বললা যে এমনি শুরু হইছে ওই পার্সপেক্টিভেই বলতেছি, মানে আউটরোটা মাথা নষ্ট ছিল। আমি এটা এক্সপেক্ট করি নাই, আমি তো শুনি নাই আগে, আমি এটা এক্সপেক্ট করি নাই, আমিও শুনি নাই এটা আগে। এটা একটা ইনস্ট্রুমেন্টাল ছিল, ক্রেজি। সো এটা আমার বার্থডেতে লঞ্চ হয়েছে, মনে হলো আমার জন্য বানানো, লিটারালি পুরা বানানো 18 আগস্ট। এবং এবং তোর বয়স এখন কত? এই যে 19 হইলো। 19 হইলো। দিস ইজ 20 ইয়ার্স অফ অন্বেষণ। ইয়া 20 বছর পূর্তি এই অ্যালবামের। বুঝতাছস তুই? চা এবং তা আইকনিক একটা অ্যালবাম। মানে আমার কোনো রিগ্রেট নাই যে আমি আগে কেন শুনি নাই, কারণ এই যে আমি এক্সপেরিয়েন্স করলাম ফার্স্ট টাইম, দ্যাট টু অন টেপ, মেমোরেবল ছিল আমার জন্য। শুনা তো ভালো, আবার শুনবো, শোনার মতন গান, শোনার মতো। হ্যাঁ, অন রিপিট টাইপ অ্যালবাম এটা পুরা, মানে অনেক ভালো লাগছে। মানে এই অ্যালবামে 11টা গান আছে, এর মধ্যে আমি শুনতে শুনতে 10টাতেই লাইক দিয়ে দিছি। সো অস্থির। সো দ্যাট ওয়াজ অন্বেষণ বাই নেমেসিস, their first studio album, right? ফার্স্ট ডেবিউ করছে এটা দিয়ে, মানে একটা ব্যান্ড, মানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ডেবিউ কইরা ইন্ডাস্ট্রিতে ঢুকছে অন্বেষণের মতন অ্যালবাম। টপ নচ। মানে এখন ওরা যে জায়গায় আছে, they deserve it, এটাই মানে রাইটফুল প্লেসে আছে। নেমেসিস যা করছে পুরা নিজে করছে একদম, ইন देयर ওন রাইট, ক্রেজি। সো ফর দিস এপিসোড এটা ছিল অন্বেষণ বাই নেমেসিস। বাকি গানের বাকি কথা নেক্সট এপিসোডে বলছি তোমাকে।